হঠাৎ দেবদা জিদ্দার সাথে দেখা করতে গেলেন কেন? হঠাৎ বুম্বাদের বাড়িতে গিয়ে ছবি তুললেন কেন? তার মানে যেটা রটেছে সেটা তো সত্যি কথা। এটাই ন্যারেটিভ হয়ে গেল। এটাই ন্যারেটিভ হয়ে গেল। সেটা খুব খারাপ। সেটা সত্যিই খুব খারাপ। কারণ আবারও বলছি, সত্যিটা না জেনে কোনো সত্যিটাকে দাগিয়ে দেওয়া, একেবারে একটা সুপারস্টারকে দাগিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, খুব অন্যায়। মানে সেটা দেবদা হোক, সেটা জিদ্দা হোক, সেটা বুম্বাদা হোক। এবার তুমি আমার স্টেটমেন্ট দেখো, আমার জায়গা দেখো। অনেকেই বলতে পারে যে তুমি দুটো ফ্যান বেসকে ব্যালেন্স করছো। দেবদা, জিদ্দার ফ্যান বেসকে ব্যালেন্স করছো, বুম্বাদার ফ্যান বেসকেও ব্যালেন্স করছো। যদি এই কথাটা তুমি আমাকে বলো, তাহলে আমাকে একটা সত্যি কথা বলতে হয়। এই ইন্ডাস্ট্রিতে এই ৩ জন ছাড়া কিছু আছে? এই ৩ জনকে ব্যালেন্স করে এই গোটা ইন্ডাস্ট্রিটা বেঁচে আছে। যদি তুমি আমাকে বলো যে আমি ব্যালেন্স করছি, দেখো আমার গায়ে অ্যাটাক আসছে ভাই। আমার আমার খুব খারাপ লাগছে যে, যে সমস্ত ইউটিউবারের সাথে, যে সমস্ত বলবো না, যে ইউটিউবারের সাথে আমার খুব ভালো রিলেশন, তাকে আমি খুব মানে ভালোবেসে আরকি কাজ করি তার সাথে। এরকম নয় যে একদম খুব আমরা মানে প্রায় সমবয়সী। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এরকম আ একটা এবং আমরা কাজও করি কিন্তু। মানে আমরা মানে একসাথে এখনো অনেকগুলো কাজ করি এবং কোনো দরকারে আমি ওকে ফোন করি, ও আমাকে ফোন করে। বাট খুব খারাপ লাগছে, তারও হয়তো খারাপ লেগেছে আমার কোনো স্টেটমেন্টে, বা তারও হয়তো খারাপ লেগেছে আমার কোনো, সেই বিষয়টাকে নিয়েও কথা বলব। কিন্তু কন্ট্রোভার্সিটা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে এবার আমাদের ভিতরেও লেগে গেছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, কোনো একজন পার্টিকুলার ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে টার্গেট করা হচ্ছিল দেবদার পক্ষ থেকে, দেবদার ফ্যানদের পক্ষ থেকে। কেন করা হচ্ছিল? কারণ স্বাভাবিক দাদার নামে খারাপ কথা বলা হচ্ছে, সবাই সেটাকে মানে খারাপভাবেই নিয়েছে আরকি। তো স্বাভাবিক ফ্যান্সরা, আবেগী ফ্যান্সরা যে দাদার নামে খারাপ কথা বলবে তাকে তাকে খারাপভাবে নেওয়া হবে। এটা সেও জানে, সেও মেনে নিয়েই এই ধরনের একটা পথে হেঁটেছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ৪ টে পোর্টাল থেকে বলে দিলেও আমি দাদার আমি যেহেতু প্রচণ্ড ভালোবাসি, আমি বিশ্বাস করব না যে দেবদা এরকম ধরনের কোনো কুমন্তব্য করতে পারে, কোনো খারাপ মন্তব্য করতে পারে। সেটা গোপালদা নিজেও বলেছে। যাই হোক, এখন আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে, সৃঞ্জয়দার ভিডিওটা আসার পরে আমার আরও সুবিধে হয়েছে। আমি সেই ইউটিউবারের নাম নিলাম না। কারণ আমি চাই না আবার কেউ তাকে অ্যাটাক করুক গিয়ে। কিন্তু আমি সৃঞ্জয়দার নামটা নিলাম এই কারণে, এই সৃঞ্জয়দা, আমাদের পুরো একটা মানে কি বলবো, একটা দারুণ আ বন্ডিং আছে আরকি। বা রাদার বলা চলে ছিল। ডেফিনিটলি হয়তো থাকবেও ইন ফিউচার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সঞ্জয়দা কি বলল ভিডিওতে, আগে এটা ক্লিয়ার করা উচিত। তারপরে আমাদের ঝামেলাটাতে ঢুকছি। কন্ট্রোভার্সিই তো দেখতে মজা লাগে, তাই না? এমনি ভিডিও, ভালোবাসার ভিডিও ১,০০০ ২,০০০ ভিউজ, কন্ট্রোভার্সিতে ৪,০০০ ৫,০০০ ভিউজ। ইউটিউবের কথা বলছি, ফেসবুকে তো ছেড়েই দাও, ৫০-৬০,০০০ ভিউজ যাচ্ছে। তো চলো, অডিয়েন্স এগুলো দেখতে এনজয় করে, মসলা তারকা। তো বিষয়টা হচ্ছে যে দেবদা কেন জিদ্দার বাড়িতে গেলেন, কেন জিদ্দার সাথে পার্টি করলেন? এতদিন তো করেননি, এতদিন তো কোনো ছবি ছাড়েননি, এতদিন তো বুম্বাদার বাড়িতে গিয়ে ছবি ছাড়েননি। কালকে তার মানে কিছু একটা হয়েছে, সেই কারণেই ছবি ছেড়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, কালকে কি হয়েছিল? কিছু তো হয়েছে ডেফিনেটলি। কি হয়েছিল? এই কিছুটা হয়েছে হচ্ছে, মানে একদম এক্সাক্ট নোট বাই নোট, কথা বাই কথা সৃঞ্জয়দা বলেছে যে ওই মিটিংয়ে কি হয়েছে। ঠিক আছে? এবার যারা আমরা ক্রিয়েটার, তারা প্রত্যেকেই হয়তো কম বেশি কারুর না কারুর থেকে কনফার্ম করেছি যে আচ্ছা ওই মিটিংয়ে কি হয়েছে। কেউ না কেউ সেই মিটিংয়ের সোর্স, এবং দে আর দ্য বিগ নেম। তাই তাদের কারুর নামই নেওয়া সম্ভব না। আমিও নিতে পারবো না। সৃঞ্জয়দাও নিতে পারেননি। কিন্তু সেখানে মেন কথাটা কি হয়েছে? দেবদা কিন্তু পদ্মশ্রী-টদ্মশ্রী নিয়ে কোনো রকম কোনো কথা বুম্বাদাকে কোনো মানে খোঁটা মারা কথা বলেননি। বুম্বাদার যাতে খারাপ লাগে বা ইত্যাদি। কিন্তু দেবদা যেটা মজা করে হয়তো কোনো একটা জায়গায় এরকমভাবে বলেছেন। কিন্তু মেন যে পয়েন্ট, বুম্বাদা একটা ছবি নিয়ে আসবে, তো বুম্বাদার জন্যে দেবদা বলেছে শো পাওয়ার নিয়ে যে ভাগাভাগি, সেটাতে দেবদার যে কথাটা, স্টেটমেন্টটা ছিল, সেটা বাইরে আসা উচিত ছিল না। কিন্তু যখন এসেই গেছে তখন ক্লিয়ার করে দেওয়া উচিত যে দেবদা এই কথাটা বলেছে যে যদি আমার আর তোমার মধ্যে, মানে ধরো বুম্বাদা আর দেবদার মধ্যে লড়াই করতে হয়, যদি দেবদা আর জিদ্দার মধ্যে লড়াই করতে হয়, স্পেশালি জিদ্দার কথাতে, কারণ জিৎ ফ্যান্সদের দেব ভার্সেস জিৎ, এই ব্যাপারটা তো এস্টাবলিশ করতে হবে। এইটা খুব খারাপ, জানো তো? মানে আমরা না এই ফ্যান ওয়ারটা লেগে যাচ্ছে। ফ্যান ওয়ারটা কেন লাগাবো? আজকে লাভটা কার? মানে তুমি বলতে পারো আমার চ্যানেলের লোকসান। আরে আমার চ্যানেল কেন, গোটা ইন্ডাস্ট্রিটারই তো লোকসান। তুমি ধরে নাও আমি স্বার্থপর। আমি দেব আর জিতের দুজনের ফ্যান বেসকে চাই একসাথে। কিন্তু আমার রিচ ডাউন হয়ে যাবে নাকি না হলে? যাই হোক, এটা খুব খারাপ লাগবে শুনতে। বাট খাদানের সময় আমার রিচ ডাউন হয়নি। যখন খাদানের সময় হিউজ পিক চলছে, বা চেঙ্গিজের সময় আমার রিচ ডাউন হয়নি, যখন নাকি শুধু জিতদারই হিউজ পিক চলছে, দেবদার কিছু নেই। কিন্তু এটা খুব খারাপ লাগছে শুনতে। এই পয়েন্টে আসবো আমি। তার আগে একটুখানি কথাটা বলে নিই যে দেবদা কিন্তু এই লড়াইটাই লড়েছে যে তোমার আমার ভিতরে যা আছে, শো পাওয়ার নিয়ে যদি মিটিংই করতে হয়, আমরা নিজেদের ভিতরে করে নেবো। থার্ড সরি তোতলালাম সকালবেলা। বাট থার্ড পার্টি কেন একটা, মানে একটা স্ক্রিনিং কমিটি বা একটা কমিটি বা একটা কেউ কেন আসছে? কারণ প্রোডিউস আমি করছি।
তুমি করছো, তা তুমি আমি একসাথে বসে ডিসাইড করে নেবো। সেটাই বুম্বাদার সাথে, জিদ্দার সাথে, দেবদার এই কথাটাই হয়েছে। মরাল অফ দ্য স্টোরি এইটা। মানে আমি এত ইয়ে করতে পারি, এক্স্যাক্ট কোডগুলো করতে পারলাম না, কারণ কোডগুলো অলরেডি সৃঞ্জয়দা করে দিয়েছে, আমি এখন দেখে দেখে বলতে হবে তাহলে। ব্যাপারটা হচ্ছে এটা, বাট মরাল ব্যাপারটা এটাই যে তুমি 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে, বোম্বাদাকে বলেছে তুমি 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, তুমি পদ্মশ্রী পেয়েছো, তা তোমার তোমার তো কন্ট্রিবিউশনটা সেটা। তুমি কেন কাউকে জিজ্ঞেস করবে যে তুমি কখন আসবে না আসবে? ঠিক আছে, মিটে গেল। এবার সেই থ্রু আউট তিনজন সুপারস্টারদের ঝগড়া হয়নি ভাই, তিনজন সুপারস্টারের সমঝোতা হয়েছে। সেটার সাথে কোন লাইনের সাথে কোন লাইনকে গুলিয়ে একটা রেড জার্নালিজম করা হয়েছে মিডিয়ার মানে এর পক্ষ থেকে। সেটার জন্য একটা দল তো একদম উঠে পড়ে বসেই আছে যে যাতে একটু দেবকে আটকানো যায়, যাতে এই দেশু 7 নিয়ে মেন যে সমস্যা সেটা হচ্ছে এটার অ্যাডভান্স খুলে যাওয়া, এটার এসে যাওয়া, এবং এটাকে নিয়ে সবার খুব মানে প্রবলেম হচ্ছে। সবার বলবো না, সোকল জিদ্দার কোনো প্রবলেম নেই, সোকল বুম্বাদার কোনো প্রবলেম নেই, প্রবলেম তো অন্য কারো। এবার জিদ্দাও যে কথাটা বলছে আমি কি দুর্গাপুজোয় আসবো, আমাকে একটু জায়গা করে দেবে, শো দেবে, দেবদা বলছে তুমি আমি আসবো শো, আমি আমি কে শো দেওয়ার? দেবদা এটাই বলেছে যে আমি কে শো দেওয়ার, তুমি আমি মিটিং করে নিচ্ছি, আলাদা করে মিলে ঝুলে কথা বলে নিচ্ছি। এবার সেই মিটিংটাই রাত্রির বেলা জিদ্দার সাথে, যেটা দেবদা বলেছে যে আমাদের যা কথোপকথন হয়েছে সেটা আমি বাইরে বার করবো না, তো সেই মিটিংটাই হয়েছিল রাত্রিবেলা জিদ্দার সাথে। কেউ কারোর কাছে ক্ষমা টমা চাইতে যায়নি, এবং কেউ কারোর সাথে, এবং বুম্বাদা যে পয়েন্টটাকে নিয়ে তুলেছে বা যে যে কথাটা তুলেছে, বুম্বাদার স্টেটমেন্টটাকে নিয়ে অনেকে অনেক রকম বলছে যে বুম্বাদা তো বড় বাড়ির বয়োজ্যেষ্ঠ তো দেবদা ওখানে যে কথাগুলো বলেছে সেগুলো বুম্বাদার ফরে গিয়ে কথা বলেছে, জিদ্দার ফরে গিয়ে কথা বলেছে, লড়াই করেছে। সেটা হয়তো অন্য কারুর খারাপ লেগেছে, সেই কারণে বুম্বাদা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র হিসেবে হয়তো ওরকম ধরনের একটা পোস্ট করেছে যে বস কারুর খারাপ যেন না লাগে, ঠিক আছে, এই কারণে বুম্বাদা এটাকে পোস্ট করেছে। বা তুমি বলতেই পারো ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে, এই করছে ওই করছে, ছেড়ে দাও ভাই, আমি এই পয়েন্টে যাবই না। তা ফাইনালি জিদ্দার বাড়িতে গিয়ে সেই মিটিংটাই হয়েছে যে দুর্গাপুজোয় দুজনে যদি একসাথে আসে তাহলে মানে কে কিভাবে শো নেবে, কোন হলটা কে নেবে, কিভাবে সেই ডিস্ট্রিবিউশনটা হবে, সেটাকে নিয়ে দুজনে আলোচনা করেছে। এর বাইরেও কিছু আলোচনা হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো কি বলবো, যাই হোক। তো কেন এতদিন এতদিন আলোচনা করেনি, কেন এতদিন ছবি তোলেনি সেটা, এবং বুম্বাদার সাথেও এই কথাটাই হয়েছিল যে তোমার সাথেও আমি এই বিষয়টাকে নিয়ে বসবো। এবার বুম্বাদা কোনো কারণে হয়তো বয়স হয়েছে মানুষটার, রাত্রিবেলা হয়তো যেতে পারেননি বা রাত্রিবেলা হয়তো থাকতে পারেননি, সেই কারণে পরের দিন সকালবেলা এসে দেবদা দেখা করেছে, ঠিক আছে। এইটাকে নিয়ে শুধু শুধু জল ঘোলা করা হলো, এইটাকে নিয়ে শুধু শুধু অ্যাটাক করা হলো দেবদাকে। শুধু দেব কেন, আমার মনে হয় বাকি সবাইকেই এটার একটা নোংরা পরিস্থিতির শিকার হতে হলো। এবং বারবার বলছি যে জিদ্দার দাদাও বললেন যে কোনো রকম কোনো অপমানিত পোস্ট বা কোনো রকম কোনো অপমান দেবদা কাউকে করেননি, বুম্বাদাকেও করেননি, জিদ্দাকেও করেননি। তো যাই হোক, এবার যদি সত্যি কোনো রকম কোনো অপমানিত হওয়ার জায়গা থাকে, মিটমাট হয়ে গেলেই সব কিছু মিটমাট হয়ে যায়। মানে সত্যি কথা তুমি আমাকে বলো তো, কিছু জিনিস যদি আমার খারাপ লাগে, কিছু জিনিস যদি তোমার খারাপ লাগে, সেটা চিরকাল আমাদের ভিতরে থাকবে। গলা জড়াজড়ি হয়ে গেলেই তার সাথে বসে আমি মানে কি বলবো, তার সাথে আনন্দ করে হাসাহাসি করতে পারবো না, এবং হয় না। তো এটা হচ্ছে বিষয়। তো এমন কিছু হয়ইনি দুজনের ভিতরে যেটা হবার। এবার ফাইনালি চলে আসি মেন পয়েন্টে, যেটা আমাদের এখানে ঘটছে। আমি একটা জিনিস নিয়ে খুব খুব মানে খারাপ লাগছে আমার, সেটা হচ্ছে যে এখানে কোনো কোনো ক্রিয়েটারকে দেভিয়ান্সের পক্ষ থেকে, দেভিয়ান্সরা তো আমাকে একটু হলেও ভালোবাসে, বেশি ভালোবাসে, আই আই হোপ, সেটা আমি জানি এবং সেটা দেখতেও পাই। সেই কারণেই বলছি আমার কথাটা ডেফিনেটলি তোমরা শুনবে, কারণ আমি এতদিন ধরে দেবদার পক্ষে হয়ে কথা বলে এসেছি, কোনো রকমভাবে দেবদাকে অ্যাটাক করার চেষ্টা করিনি, এবং আমি বুঝেছিলাম যে দেবদা ভুল নয়, দেবদা স্টেটমেন্টটা দিয়েছেন বলে আজকে অনেকটা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এর পরবর্তীতেও আমি একটা কথা বলতে চাই যে দেবদা যখন এলেন, মানে দেবদা যখন বক্তব্য দিলেন, তখন আমার কথাটা নিশ্চয়ই খানিকটা হলেও ঠিক হয়েছে যে এই মানুষটাকে অকারণে ব্লেম করা হচ্ছে, অকারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন একটা পয়েন্টে আমি কথা বলবো যে কারোর, আমি সত্যি বলছি, কোনো গ্রুপের ভিতরে আমি সারাদিন পড়ে থাকি না যে কোথায় কি লেখা হচ্ছে কি না হচ্ছে। হয়তো দু একটা কমেন্টস করলাম, দু একটা লেখালেখি করলাম, এরকম যদি ফ্রি থাকি। তো সারাদিন দেখোই কতগুলো ভিডিও বানাই দিনে, তারপর আমার নিজস্ব কাজকর্ম থাকে, সেগুলোও করি। তো ইতিমধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, আমার চ্যানেল নিয়ে কেউ খোঁটা মারছে, আমাকে কেউ খোঁটা মারছে, তারপরেও আমি তাকে বলছি, কারণ আমি আমি বারবার বলছি যে আমি দেব আর জিতকে এক এক দেখতে চাই। আমার এটার কোনো ইয়ে নেই, এবং আমি দেবকে ব্লেম করবো, ইয়ে করবো, দিয়ে ফ্যান ওয়ার্ড লাগিয়ে দেবো একটা, এই মানসিকতা আমার নেই। এবং আমি প্রত্যেককে খুব রেসপেক্ট করি, খুব ভালোবাসি। কেউ যদি দেবদার এগেনস্টে গিয়েও ভিডিও বানায়, প্লিজ তাকে তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করো না। আমি এটা ফেস করেছি ভাই, আমি এটা ফেস করেছি। কোন ফ্যান বেসের থেকে ফেস করেছি সেটা আমি এখানকার কোনো ফ্যান বেসের থেকেই ফেস করিনি, সেটা এটাও বলে দিলাম। দেবদার জিদ্দার কোনো ফ্যান বেসের থেকে ফেস করিনি, বাট ফেস করেছি, খুব খারাপ লেগেছিল সেটা সেই ইন দ্যাট টাইম। তো আমার না খুব খারাপ লাগলো যে কারণ মাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে। প্লিজ করবেন না। কেউ ভিডিও বানাচ্ছে, তার ভিডিও ডিলিট করে দাও, তাকে ক্ষমা চাইতে বলো,
ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে দিন না, এভরিথিং বাদ দিয়ে দিন। যে যার মতন ভিডিও বানাচ্ছে, এত তো মানে তার মতন তার মতামত তুলে আনছে, আমরা কেন সেটাকে নিয়ে কাউন্টার করব? আমার কাছে কথা হচ্ছে এটা, কারোর যদি সেই পয়েন্টটা ভালো লাগে সে দেখবে, কারোর যদি সেই পয়েন্টটা ভালো না লাগে দেখবে না, দ্যাটস ইট, হয়ে গেছে, মিটে গেছে। কিন্তু তার ভিডিও ডিলিট করে দেওয়া, তার পোস্ট বলা, ইয়ে করা ইত্যাদি, এই একটা স্টেটমেন্টে বা একজন কোনো ক্রিয়েটারের কথায় সত্যিই কি দেবদার আহ, মানহানি হবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। হ্যাঁ, খারাপ লাগে, ডেফিনেটলি লাগে। কিন্তু এর আগে এইরকম আরো অনেক ক্রিয়েটার রয়েছেন, তাদের নাম আমি নিচ্ছি না। তারা সো কল্ড খুব শিক্ষিত ক্রিয়েটার আমাদের এখানকার। আহ, আমার মতন নয়, আমি ফ্যান ক্যাটারিং করি ভাই, হ্যাঁ ভাই, আমি ওপেনলি বলছি, বাংলায় ফ্যান ক্যাটারিং না করলে বাংলায় সেলিব্রেশনটা করবে কে? আজকে যখন চেঙ্গিজের ক্ষেত্রে মনে আছে 23 নম্বর দিনে যখন পাবলিক রিয়াকশনটা নিয়েছি, 23 নম্বর দিনে সেটা নেবে কে? বাংলায় জিদ্দাকে নিয়ে সেলিব্রেটটা করবে কে? বাংলায় দেবদাকে নিয়ে সেলিব্রেটটা করবে কে? বুম্বাদার ওই ক্রেজটা দেখাবে কে? আমার কাছে না এরা এরা খুব ইম্পর্টেন্ট, এবং এই তিনজনকে একসাথে আনতে চাই আমি। আমি এমন কিছু মার্কেটে ঘটিয়ে দেবো না যাতে আরো বেশি করে এরা তিনজন দূরত্বে চলে যায়। যে ওই তো মার্কেটে হচ্ছে, তাদেরও তো মনে হচ্ছে যে ভাই সোশ্যাল মিডিয়াতে তো কেউ আমাদের দুজনকে নিয়ে মানে একদম একসাথে দেখলেই পাগল হয়ে যাচ্ছে। দেবদা জিদ্দার কথা বলছি, আমি এটা বিলিভ করি না। কারণ আমার কালকে যদি জিদ্দার সামনে গিয়ে দাঁড়াতে হয়, আমার কাছে যদি দেবদার সামনে, আমার নিজের খুব মাথা হেঁট লাগে, আমার নিজের খুব অপমানিত বোধ হয়, আমার খুব খারাপ লাগে যে আমি এই মানুষটাকে কি করে বলবো। আমি তো চিনি এই দুজনকে, অনেকটা কাছ থেকে চিনি, সেই কারণে বলছি। ঠিক আছে, দুজনকেই চিনি আমি, দুজনকেই। এবার তুমি বলবে ব্যালেন্স রেখে কথা বলছে, তাতে তোমার লাভ, আমার লাভ আর ইন্ডাস্ট্রির ক্ষতি। আমি তো ইন্ডাস্ট্রির লাভের ক্ষেত্রেও বলছি, আজকে বাংলা ছবির লাভ গো, তুমিও কালকে গিয়ে বাংলার বাইরে গিয়ে বলতে পারবে যে তোমাদের কাছে যদি পুষ্পা থাকে আর তোমাদের কাছে ধুরন্ধর থাকে, আমার কাছে দেব আর জিৎ আছে, একসাথে একটা ছবি করলে কি ব্লাস্ট হতে পারে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? তা আমি কেন ওয়ার্ডটা লাগাবো? আমার ভেতরে ভাই ওই ব্যাপারটা নেই। আমি চিরকাল, আমি চেঙ্গিজের সময় ওয়ার্ড লাগাতে চাইনি, আমি রাবণ ভার্সেস কিশমিশের সময় ওয়ার্ড লাগাতে চাইনি, আমি ইয়ের সময় ওয়ার্ড লাগাতে চাইনি, বলো ছবিটার নাম, তোমার গোলন্দাজ ভার্সেস বাজি, ওয়ার্ড লাগাতে চাইনি। দেবদার খাদানের সময় অনেক অনেক রকম মন্তব্য এসছে, আমি কিন্তু ওয়ার্ল্ড লাগাতে চাইনি। তুমি বলবে ব্যালেন্স করে চলে, নিজের কামাইয়ের জন্য, নিজের পকেট ভরানোর জন্য। এই কথাটা আমার খুব খারাপ লেগেছে যে আমি আমার ইউটিউব থেকে রুটি রুজি, তাই জন্য আমাকে একটা চ্যানেল, একটা ফ্যান বেস যদি ডাউন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নাকি আমার মানে আমার রিচ ডাউন হয়ে যাবে। দ্যাট ইজ নট ট্রু। অনেস্টলি স্পিকিং, জিদ্দা ছবি খুব কম করেন, আমার জিৎ ফ্যান্সদের ধুমা গালাগালি করলে আমার কিচ্ছু যায় আসতো না, বিশ্বাস করো। দেবদা অনেক ছবি বেশি করেন, আমি কামাইও বেশি সেই অর্থে দেখতে গেলে। কিন্তু আমি কেন করতে যাব? কেন করতে যাবো? আমি তো জিদ্দা মানুষটাকে চিনি, আমার কাছে তো একটু টাকা পয়সা রিচ এগুলোর আগে তো আমি ওই মানুষগুলোকে চিনি। আমি জিদ্দাকে ব্লেমই বা কী করে করবো? আমি দেবদাকে ব্লেমই বা কী করে করবো? জিদ্দার কোনো কিছু খারাপ লাগলে আমি কি মানে কি খারাপ লাগেনি তো কিছু কোনো দিন। জিদ্দা তো মানে ওই লেভেলেরই পার্সন, জিদ্দা মানে অনেস্ট পার্সন, জিদ্দা মানে সত্যি কথা বলা, জিদ্দা মানেই সব কিছু। তো আমি কেন সেটাকে করতে যাবো? ঠিক আছে, এই কথাগুলো যখন আমাদের ভিতরে কন্ট্রোভার্সিটা চলে আসছে, তখন খুব খারাপ লাগছে ব্যাপারটা। যে হচ্ছে তো হচ্ছে, ওই যে বললাম রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু ঘাগরার প্রাণ যায়। রাজা রাজায় যুদ্ধ তো হয় না, কিন্তু উলু ঘাগরার প্রাণটা যায়। এটা হচ্ছে বিষয়। আমরা আমাদের মতন করে একটা ইন্টারপ্রেট করছি, কেউ কারোর মতন করে করছে। প্লিজ তাকে বলবেন না যে তার ভিডিও ডিলিট করো, তার এ করো। যে যার মতন স্টেটমেন্ট দিচ্ছে হোক না, সমস্যাটা কি আছে? অনেকে আমাকে ফোন করে বলেছে এই পার্টিকুলার চ্যানেল যেন এই করেছে। আরে ভাই ছেড়ে দাও না, দেখো না, তোমার যদি ভালো না লাগে। কিন্তু তার স্টেটমেন্ট তাকে দিতে দাও। তার মাকে নিয়ে তুমি কেন কথা বলবে? তোমার মাকে নিয়ে বললে ভালো লাগতো। তুমি যত বড়ই অন্যায় করো না কেন, তুমি তার মাকে কেন টার্গেট করবে? দিস ইজ নট ট্রু। মানে যদি সে অন্যায়ও করে থাকে, যদি সে খারাপ কথাও বলে থাকে, তার মা কি দোষ করেছে? আমি এই স্ট্যান্ডটা নিয়ে গেলাম কিন্তু বস তোমার জন্য, আমি এই স্ট্যান্ডটা নিয়ে গেলাম। তুমি বললে না যে কেউ মানে প্রতিবাদ করেনি, আমার খুব খারাপ লাগছে এই এই বক্তব্যে যে কেউ প্রতিবাদ করেনি। সত্যি কথা বলছি, আমি গ্রুপটা দেখিনি তখন। আজ অবধি আমি বারবার, কালকেও আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, আমি আমার ইয়েতেও লিখেছি, ইউটিউবের কমিউনিটি পোস্টেও লিখেছি, দেভিয়ান্সদের রিকোয়েস্ট করব যে দয়া করে কাউকে অ্যাটাক করবেন না। আমি সেম জিনিসটা জিতিয়ান্সদেরও রিকোয়েস্ট করি, কিন্তু দেভিয়ান্সদের রিকোয়েস্ট করার পরেও যদি আপনারা অ্যাটাক করেন, সত্যি কথা বলছি খুব খারাপ লাগে। কারণ অ্যাটলিস্ট একটু হলেও তো আমাকে ভালোবাসো। বিং আ দেব ফ্যান, বিং আ জিৎ ফ্যান, বিং আ ইন্ডাস্ট্রি লাভার, হোয়াট এভার ইট ইজ, একটু হলেও তো ভালোবাসো। অ্যাটাক করো না কাউকে অকারণে। আর যদি কারণও থাকে, তাকে ভদ্রভাবে বোঝাও, ঠিক আছে? যদি না বোঝে ছেড়ে দাও।
কিন্তু তার মা বাবা বা তার আনুষাঙ্গিক তাকে দুটো কিস্তি করে দেওয়া, এটা কোনো ভদ্রতা সভ্যতার কাজ নয়। কারণ তোমার নামটা খারাপ হবে না, দেবদার নামটা খারাপ হবে, তোমার নামটা খারাপ হবে না, জিৎদার নামটা খারাপ হবে। কারণ কি টার্গেটেড হবে, কি লাইনে আসবে? জিৎ ফ্যানটা না খুব খারাপ, জিৎ ফ্যানরা না খুব অশিক্ষিত, এটাই তো উঠলো, এই কথাটাই তো বলা হলো। বা দেব ফ্যানরা না খুব অশিক্ষিত, একটা টাইমে জিৎ ফ্যান্সদের কথা বলা হয়েছিল যে জিৎ ফ্যানরা খুব অশিক্ষিত, এখন ফাইনালি বলা হচ্ছে দেব ফ্যান্সরা খুব অশিক্ষিত। আচ্ছা, জিদ্দার ফ্যান্সরা আমাকে এই কথাটা বলো তো, আমারই তো ইন্টারভিউতে জিদ্দা বলেছিল যে শাকিব খান প্রসঙ্গে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এটা নিয়ে গোটা বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার ভিতরে বেশ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছিল। আমি তখন সেই মানুষটা, যে মানুষটা জিদ্দাকে সাপোর্ট করে কথাটা বলেছিলাম, অনেকেই কিন্তু হেট করে কথা বলেছিল। আমি কিন্তু সেই মানুষটা, যে মানুষটা জিদ্দাকে সাপোর্ট করে কথাটা বলেছিলাম এবং খুব অনেস্টলি একটা কথা বলেছিলাম। কারণ আমি ওইখানে ছিলাম, হাতে কি প্রশ্ন আমার আছে, জিদ্দার সাথে আমার কি ইকুয়েশন ছিল, সেটা আমি একমাত্র জানি, আর কেউ জানে না ওখানে কি ঘটেছিল। আল্লু অর্জুনের প্রশ্ন ছিল তারপরে, সেই কারণে পরপর কোশ্চেনগুলো, আর জিদ্দার হাতে সময় কম ছিল, সেখানে ফাটাফাট উত্তর দিয়েছে, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল। জানি ভিউজ বেশি হয়েছে, ছবিটার প্রচার বেশি হয়েছে, আই ডোন্ট নো কি হয়েছে না হয়েছে, বাট আমার খুব খারাপ লাগলো যে তখন জিদ্দাকে ভুল ইন্টারপ্রেট করা হয়েছিল। সে সময় কিন্তু আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। এবার তুমি বলতে পারো, তুমি পাশে এসে কেন দাঁড়াবে না, তোমার তো দুটো পয়সার লাভ আছে। তুমি যদি এটাই বলো, তাহলে কোনোদিন আমার চ্যানেল খুলে দেখো কত টাকা আমরা আর্ন করি, বিশাল কিছু করি নাকি, ভালোবেসেই করি। মানে আমাদের মতন পাগল, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যারা রয়েছে তারা আমাদের মতন পাগল। আর সত্যি বলছি, কিরণ দত্ত কি পোস্ট করলো, কিরণ দত্ত জানে কতটা, আমার কাছে কথা হচ্ছে এটা। আমার এটা বারবার মনে হয় যে মানে সে তো কতটা জানে, খুব ডাউট আছে আমার। ঠিক আছে, যাই হোক, আমি বলবো না যে আমি বিরাট কোনো ইউটিউবার, সে সব কিছুই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে আমার খুব খারাপ লাগে, কত আমরা কামাই তার থেকে বেশি হয়তো ব্যয় করি কোনো কোনো সময়, যত না আয় করি। কিন্তু ভালোবেসে করি। ওই তিনজন সুপারস্টারকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি, বুম্বাদাকে তো প্রচণ্ড রেসপেক্ট করি, বুম্বাদার সাথে আমার কোনোদিন কোনো আলাপ ছিল না। আফটার দেবী চৌধুরানী আমি না মানে লোকটাকে অন্য লেভেলের রেসপেক্ট করি। একটা সত্যি বলছি গডফাদার লেভেলের মানুষ আমাদের ইন্ডাস্ট্রির। তো প্লিজ আমাকেও এভাবে টার্গেট করো না, আমাকেও এভাবে বললো না যে ভাই তোমার তোমার জন্য আমি কিন্তু বললাম, আমি স্ট্যান্ডটা নিলাম, আমি কিন্তু বললাম আমার হাতে যে ফ্যান বেসটা আছে সব থেকে বেশি স্ট্রং। যদি দুটো দুটো ছেলেও আমার কথা শোনে বা দুটো মেয়েও আমার কথা শোনে, তাদেরকে এটুকুই বলবো, দেবদার নামটা খারাপ করো না, দেবদার নামটা খারাপ করো না, কাউকে অ্যাটাক করে, কাউকে গালাগালি করে, কাউকে না, সেটা ইনক্লুডিং কোনো বড় প্রোডাকশন, ইনক্লুডিং কোনো বড় দল। তোমরা তো বুঝতে পারছো যে দেবদার এগেনস্টে একটা কনস্পিরেসি চলছে, চলুক, কাউকে অ্যাটাক করো না, কাউকে বলো না যে এটা করছে। আর বললেও আমার মতন ভাষায় বলো, কারণ মা বাবাকে অ্যাটাক করে, কাউকে কাউকে ছোট করে, এটা করো না, এটা ঠিক না। ঠিক আছে, কেউ কারোর মতন স্টেটমেন্ট দিতেই পারে, ছেড়ে দাও না ভাই। আমিও তো চাইলে কতজনকে কত রিপ্লাই করতে পারি। আজকে তুমি একটা পার্টিকুলার ইউটিউবারকে বলছো, কিন্তু কালকে মানে বিগত কয়েকদিন ধরে সে প্রজাপতি 2 এর সময় খারাপ রিভিউ দেওয়া হোক, প্রজাপতি 2 রঘুর আঘাতকে নিয়ে যা নয় তাই বলা হোক, কম তো হয়নি। মার্কেটে সবাই বলেছে, কিন্তু কাকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে, হয়নি তো। আচ্ছা, আরও একটা জিনিস, এই যে দেভিয়ান্সরা এই পার্টিকুলার ইউটিউবারকে এত কথা বলছে, কেন বলছে জানো? কারণ হয়তো এই মানুষটাকে দেবদার বিভিন্ন ইভেন্টে দেখেছে, হয়তো দেবদার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তাকে কাজ করতে দেখেছে, দেবদার কোনো সেলিব্রেশনে তাকে দেখেছে। বাকিদের নিয়ে এত কথা কেন হয় না? কারণ তারা মানে একদম মার্কা মারা দেব, এটা তার সমস্যা নেই তাদেরকে নিয়ে, তাদেরকে পাত্তাও দেয় না কেউ। এই একটা জায়গা রয়েছে, তারাও দে আর ক্রিয়েটার, দে আর সো কল্ড শিক্ষিত ক্রিয়েটার। যাই হোক, কিন্তু আমাদের আহ, আমার যে খুব কাছের ভাই, তাকে মানে তাকে কেন এত অ্যাটাক করা হচ্ছে? কারণ তাকে বিভিন্ন ফ্যান ক্লাব ডেকেছে, বিভিন্ন জায়গায় করেছে, এবং কোনো ফ্যান ক্লাব তাকে ব্যান্ড করেছে। এটা তাকে আলাদা করে জানানোর কি দরকার? ডেফিনেটলি দাদার ফ্যান্স তারা, দাদার নামে খারাপ শুনলে কারুর থেকে তাদের চয়েস, কোনো ফ্যান ক্লাবের চয়েস যে তারা কি করবে না করবে, এবং সেটা সেই ইউটিউবার আর সেই ফ্যান ক্লাবের ব্যক্তিগত ব্যাপার। তুমি আমি ঢুকে কি করব? তা আমি কেন টার্গেটেড হচ্ছি ভাই? আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, আমার চ্যানেল কোনো এক সুপারস্টারকে নিয়ে কথা না বললে প্রবলেম হবে, এরকমভাবে আমি ভেবে দেখি না গো। বারবার বলছি, এরকমভাবে ভেবে দেখলে চেঙ্গিজের সময় অত ভিডিও বানাতাম না। সবাই হয়তো চেঙ্গিজের দিনটা ভুলে যাচ্ছে জিদ্দার ব্যাপারে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসুক, আমি ভুলতে দেবো না। সবাই হয়তো প্রতি বছর এই ছেলেটার ওই দিনটা ভুলে যায় যে যত কষ্টই হোক না কেন, 1 টাকা রোজগার হোক আর না হোক, আমি ওইখানে দাঁড়িয়ে থাকি। টাকা রোজগার হয় যারা ইউটিউবার তারাও জানে। আমি জিদ্দার জন্য প্রতি বছর একটা করে কেক নিয়ে যাই। আমি জিদ্দাকে দেখানোর জন্য নিয়ে যাই না, আমার নিজের ভালোবাসা থেকে নিয়ে যাই যে বস আমি প্রত্যেক বছর তোমার জন্য এইটুকু তো করতে রাজি আছি। কারণ ওই মানুষটা আমাকে সেই জায়গাটা দিয়েছে,
ভালোবাসাটা দিয়েছে। আমি অলওয়েজ জিদ্দাকে ওই রেসপেক্টটা দিয়ে যেতে চাই চিরকাল, চিরকাল। তো আমার জন্য জিৎ ফ্যান্সরা ইম্পর্টেন্ট। আমার জন্য আমি আমি মনে করি না, এবং সত্যি বলছি আমার খুব খারাপ লাগে যখন কেউ হয়তো দাগিয়ে দেয় জিৎ ফ্যান্সরা না এরকম অশিক্ষিত। খুব খারাপ লাগে। কেন বলবে? কেন বলবে? অনেক শিক্ষিত জিৎ ফ্যান্স রয়েছে যারা সত্যিকারের ভদ্রভাবে কথা বলে, এবং প্রত্যেকে আবেগঘন হয়ে হয়তো এমন কিছু বলে ফেলছে যেটার জন্য জিদ্দাকে নাম সাফার। কার নাম হচ্ছে? ধরো কোনো একটা পার্টিকুলার ফ্যানের নাম নিয়ে তো বলছে না যে এই লোকটা না খুব অশিক্ষিত, না, জিৎ ফ্যান্সরা অশিক্ষিত হচ্ছে। খুব খারাপ লাগছে। দেব ফ্যান্সরা অশিক্ষিত হচ্ছে। খুব খারাপ লাগছে। দোষটা দেবের নয়, দোষটা জিতের নয়, তাহলে তার নামটা খারাপ হবে কেন? আর বিশ্বাস করো ইন্ডাস্ট্রিতে এইভাবে এই যে একে কাদা ছিটিয়ে ওকে বলে যে দেব তার শব্দ চয়নে ভুল ছিল, তার ইয়ে ছিল, এইটা যদি এইভাবে যদি তৈরি করা হয়, এইভাবে যদি ন্যারেটিভটা তৈরি করা হয়, কোনোদিন মানে আমরা এভাবে ভার্সেস লাগিয়ে দিয়ে কোনোদিন এভাবে ফ্যান ওয়ার লাগিয়ে দিয়ে উন্নতি তো ঘটাতে পারবো না। আর যাই হোক, এইসব ছিল না বলে দেব আর জিৎ একসাথে ছিল, দুই পৃথিবী এক হয়েছে। আজ কিন্তু হচ্ছে না এই আরো কারণে। তোমার মনে হয় না যে যেখানে গল্প নেই, যেখানে কিছু নেই, আহ, সেখানে দেব আর শুভশ্রী এক হয়ে গেল, তাহলে দেব আর জিতেরই বা কেন শুধু গল্প লাগবে? মার্কেটে যদি চাহিদা থাকে ডেফিনেটলি তারা আসবে, কিন্তু মার্কেটে চাহিদাও যেরকম আছে সেমনি তো ভার্সেসও রয়েছে। এটা তো ভয়ানক বিষয়, তাই না? তো দেব শুভশ্রীর ক্ষেত্রে যেটা যে হাউচাউটা দেখতে পাওয়া গিয়েছিল, সেই হাউচাউটা শুধু দেখতে পাওয়া যাক ব্যাস। মন থেকে একটু চাও না, তোমারই ভালো হবে, তুমি একজন বাঙালি হলে তোমারও ভালো হবে যে আমার কাছে দেব আর জিৎ একসাথে আসছে, আমার সেলিব্রেশন। আমি দুজনকে খুব রেসপেক্ট করি, শীত বিশ্বাস করো, এবং আমি খুব ভালোবাসি, এবং আমি দুটো মানুষকে খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে চিনেছি। তাই জন্য আমি এরমভাবে ব্লেম দিয়ে দিতে পারবো না যে দেব জিৎকে অপমান করেছে। যদি সত্যি অপমান করতো তাহলে গোপালদা বলতো না। গোপালদার কি, দেব দুটো পয়সা দিয়ে যাবে গোপালদাকে এসে? না গোপালদা দুটো পয়সা দেবে দেবকে? গোপালদার মতন অনেস্ট লোক বলতো না? আর জিদ্দার গোটা টিমটা তো খুব অনেস্ট, অলওয়েজ আমি বলি, কখনো মিথ্যা কথার সাথে আপোষ করে না। তো বলতো না সেখানে? বা বুমাদা বলতেন না যে দেব আমাকে অপমান করেছে? এই ন্যারেটিভটা যদি তৈরি হয়ে থাকে, সেটাও যদি কারোর বিশ্বাস করতে চায় হ্যাঁ দেব অপমান করেছে, চলো না, কেউ বানাচ্ছে বানাক না সেরকম ধরনের ভিডিও, তাকে অ্যাটাক কেন করছো? আমিও এটা বলবো যে অ্যাটাক করো না, বাট আমিও রিকোয়েস্ট করবো আমাকেও অ্যাটাক করো না, কারণ আমি যথেষ্ট তোমাকে রেসপেক্ট করি, ভালোবাসি। সেই জায়গা থেকেই বলছি, আমি আমি কিন্তু এটা বরদাস্ত করিনি, আমার ভালো লাগেনি, আমি দেখিনি কোন কোন গ্রুপে কি হয়েছে। সত্যি কথা বলছি, আমি যদি দেখতাম তাহলে আমি সঙ্গে সঙ্গে বলতাম যে এটা ঠিক নয়। হয়তো অনেকেই জানে না যে অনেক গ্রুপের অ্যাডমিনদেরকে আমার ব্লক করা রয়েছে। দে আর দ্য দেব ফ্যান, মানে সবাই তারা দেব ফ্যান, বাট আমার আমার যার সাথে পোষায় না আমি তাকে ব্লক করেই রেখেছি। তো কারোর কোনো কথা খারাপ লাগলে আমি সঙ্গে সঙ্গে সেটার এগেনস্টে গিয়েই কথা বলতাম, খারাপই বলতাম। আর কোনো গ্রুপে যদি আমি থাকি, তার মানে জানবে সেখানে আমাকে মানে রাখা হয়েছে তাই আছে। কোনো গ্রুপই আমার খুব একটা ফলো করা হয় না, খুব একটা ফলো করা হয় না। দু একটা কথা বললাম বাদ দিয়ে। যাই হোক, এটা ঠিক নয় কারোর মাকে অ্যাটাক করা, কাউকে ইয়ে করা, টানাটানি করা এভাবে, এটা ঠিক নয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমরা তো মানে 18 মিনিট আর 25 মিনিট, 27 মিনিট, 30 মিনিট প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর ভিডিও বানিয়েছি। তো ফাইনালি আরেকটাও বানালাম, এবং এটাও যদি ন্যারেটিভ হয় যে একটা ছেলে সে মাল্টিপল ভিডিও বানিয়েছে, এটাও আবার বলছি যে আমি মাল্টিপল ভিডিও বানিয়েছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি সৌজন্যতা বজায় রেখেছি, প্রত্যেকটা জায়গায় আমি ইন্ডাস্ট্রিকে বড় করার চেষ্টা করেছি। দেব ভার্সেস জিৎ ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করিনি, দেব ভার্সেস বুম্বাদা ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করিনি, কারণ সত্যি এরা না অনেক উচ্চতায়, অনেক বড় জায়গায়। আমি কেন লড়িয়ে দেবো শুধু শুধু মার্কেটটাকে আরো? আমার এটাই বারবার মনে হয় যে সত্যিটা না জেনে আমি কেন কথাটা বলবো? মানে এই আজামশনের ওপরে, বা কোন পত্রিকা কি লিখলো তার উপরে, চারটে পত্রিকা ভুল হতে পারে না যেরকম, সেরকম চারটে মানুষও তো ভুল হতে পারে না। দে আর দ্য বিগেস্ট সেলিব্রিটি। একজন তো বলছেন না, এই যে সঞ্জয়দা যে কথাটা বলছে যে হিন্দিতে দেবদা ওই কথাটা জিদ্দার সাথে বলেছে, এতটা ডিটেলস যদি সঞ্জয়দার কাছে থাকে, তার মানে বুঝতে পারছো তো যে কারা সেই কথাটা বলছে। দে আর দ্য সেলিব্রিটি, দে আর দ্য বিগ ফেস, দে আর দ্য বিগ নেম, তারা দেবদার লোক নন। বুঝতে পারছো তো? এটাই আমি বলছি, প্লিজ এইভাবে ভেবে দেখবে। সবাইকে এইভাবেই বললাম। আমি জানি জিৎ ফ্যান্সের একটা রাগ দেবদার প্রতি থাকবে, দেব ফ্যান্সের একটা রাগ জিদ্দার প্রতি থাকবে, থাকুক, কিন্তু দয়া করে সেটাকে আরো বাড়িয়ে দিও না। তাতে আমাদের ইন্ডাস্ট্রির লাভ হবে না, আমারও হবে না। আমি অনেস্টলি বলছি, হ্যাঁ আমি ফ্যান ক্যাটারিং করি, আমি অনেস্টলি বলছি হ্যাঁ আমার চ্যানেলটা আমার রুটি রুচি,
কিন্তু আমি ভাই পারবো না দুটো ভিউজের জন্য জিদ্দাকে গালাগালি করতে কোনোদিন। আমি ভাই পারবো না দুটো ভিউজের জন্য দেবদাকে গালাগালি করতে কোনোদিন। হোক আমার রুটি চলে যাচ্ছে তো আমার, ঠিক আছে? আমার এই দুটো ফ্যান বেসকে চাই, এবং আমার বিশ্বাস যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই দুটো ফ্যান বেসকে চাই। এই দুটো ফ্যান বেস এক হয়ে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও দেখতে পারে 30 কোটি 40 কোটির বক্স অফিস। টাকা কাকে বলে? বিজনেসটা আমরা সবাই চাই, এই ইন্ডাস্ট্রিটা আমাদের সবার। এটাকে ভালোবাসার দায়িত্ব, এটাকে আগলে রাখার দায়িত্ব আমাদের সবার। আগুন জ্বালিয়ে দেওয়া বা রাইট লাগিয়ে দেওয়ার দায়িত্ব নয়। এখানেও সেই একটাই কথা বলতে হয় যে হিন্দু মুসলিম আগুন জ্বালিয়ে দেওয়া, রাইট লাগিয়ে দেওয়ার মেন্টালিটিতে আমি নেই। সিমিলারলি এক্ষেত্রেও প্রত্যেকটা মানুষ আমার কাছে সমান, তো প্রত্যেকটা ফ্যান্স আমার কাছে সমান, এবং তারা তারা দে আর দ্য মানে বিগেস্ট ফ্যান। তারা অনেকে অনেক রকম জিনিসপত্র করেন। তুমি বলবে যে জিদ্দাকে নিয়ে ভিডিও নেই, জিদ্দাকে নিয়ে ভিডিও। জিদ্দাকে নিয়ে ভিডিওটা করবো কোত্থেকে? জিদ্দা তো ছবিই করেন না, এই ফাইনালি 2 বছর বাদে ছবি করছেন। তো ওনার ছবি নিয়ে আমি যথেষ্ট লেভেলে সেলিব্রেট করছি। এবার তুমি বলতেই পারো যে জিদ্দাকে দুর্গাপুজোয় আসা নিয়ে আমি বলেছিলাম সেই কথাটা, তখন সেই কথাটা বলেছিলাম। তারপর জিৎ ফ্যান্সের থেকে আমি কোনোদিন, তোমার মনে হয় যে জিৎ ফ্যান্সদেরকে ইয়ে করবো? আমাকে তো ভাই যা নয় তাই বলে অপমান করেছে, এরকম অনেকবার হয়েছে। যা নয় তাই বলে অপমান করেছে, হয়তো আমার আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, তারপরেও আমি তাদেরকে আগলেই ধরবো, বুকেই জড়িয়ে ধরবো। আমার মানসিকতা এটা বলে। তুমি বলবে দুটো পয়সার জন্যে? না ভাই, সত্যি কথা বলতে কি, আমারও না অতটা খারাপ সময় নয় যে দুটো পয়সার জন্য আমাকে এত কিছু করতে হবে। আমার জীবনটা চলে যাবে ভাই। মানে আমি যদি ইউটিউব নাও করি, এমন কিছু করে নেবো বা করে নিতে পারি যেটার জন্য আমার জীবনটা চলে যাবে, আমি কামিয়ে নিতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আই লাভ জিদ্দার ফ্যান্স। জিদ্দার ফ্যান্সদের আমি প্রচন্ড ভালোবাসি, সেই জায়গা থেকে বলছি। এই তো কয়েকদিন আগে দুর্গাপুজোর সময় দেবদা তো নিজেই ওইখানে মানে লাইভে ওই কথাটা বলেছে। দেবদা তো নিজেই আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে যে আমি যেটা বলেছিলাম যে দেশু 7 এত হাইপ আছে, এত একটা বড় ছবি, জিদ্দার ভালো চেয়েই তখন ভেবেছিলাম যে জিদ্দা যদি এই ছবিটার সামনে আসে তাহলে শো পাওয়া নিয়ে যে অশান্তিটা হবে, সমান সমান শো পাবে না, সেক্ষেত্রে জিদ্দার সাথে পলিটিক্স হবে, জিদ্দার ছবিটা আন্ডার পারফর্ম করবে, তারপরে লোকেই এসে গালাগালি করবে, তখন আমারই ভালো লাগবে না যে জিদ্দাকে কেন বললো, জিদ্দাকে কেন বললো যে বক্স অফিস কম ইত্যাদি। আমার খুব খারাপ লাগে, আমি জিদ্দাকে ভালোবাসি, এরকম অনেক ফ্যান্স আছে যারা জিদ্দার ইন্টারভিউ নিয়ে বেরিয়ে তাদেরকে খাবার আগে ফোন করে বলেছি, বস কি লাগলো জিদ্দাকে, জিদ্দারই ফ্যান্সদের। তো সেখান থেকে এই ধরনের ন্যারেটিভ, কিন্তু লোকে আমাকে ভুল বুঝলো, ঠিক আছে চলো। আমি এখন তো বলি যে অলওয়েজ দুর্গাপুজোর, আমি অনেকেই বলতে পারে সুর বদলালো, সুর বদলালো, আমি কেন বেকার বেকার ফ্যান বেসদের খেপাতে যাবো? তারা যদি চায় যে হ্যাঁ জিদ্দা দুর্গাপুজোতেই সেই রাজত্ব করবে, চলো তাই করুক, আমি কি বলবো? আমি আমার ন্যারেটিভ দিয়েছিলাম, আমি আমার স্টেটমেন্ট দিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, লোকে ভার্সেস দেখতে পছন্দ করে, ঠিক আছে, কই না, ফাইনালি দেব আর জিৎ বুঝে নেবে। দেব আর জিৎ দেখে নেবে যে কোন টাইমে তারা আসতে পারে, বা শুধু আসতেই বা পারে কেন, তারা মানে শো ভাগাভাগিটা কিভাবে করে নিতে পারে সেটা তারা বুঝে নেবে। এবং আমার বিশ্বাস যে জিদ্দা তা দুর্দান্ত বিজনেস করবে, এবং আমি চাই জিদ্দা দুর্দান্ত বিজনেস করুক। আমার না কোনো এরকম ব্যাপার নেই যে দেশুকে একটু বেশি সাপোর্ট থাকবে, জিদ্দাকে একটু কম সাপোর্ট থাকবে, না না না। আমার দুজনকে সমান সাপোর্ট থাকবে, আমার খুব ভালোবাসা থাকবে দুজনের প্রতি, দুটো ছবির প্রতি। ভার্সাস করে লাভ নেই বস, আমি চিরকাল এই কথাটা বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। লড়িয়ে তো সবাই দিতে পারে, আগলে কতজন নিতে পারে, ভালোবাসা কতজন ছড়িয়ে দিতে পারে, আমি এটুকুই বলবো। তাতে যদি মনে হয় আমি ভিউজের জন্য করছি এই কথাটা, ভাই মাথা পেতে নিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মাথা পেতে নিলাম, আমি ভিউজের জন্য করছি। আমি চাই বাংলা ইন্ডাস্ট্রি বিজনেসটা হোক, আমি চাই যে 5 কোটি থেকে 10 কোটি নাম্বারটা যাক, 10 কোটি থেকে 20 কোটির নাম্বারটা যাক, 20 কোটি থেকে 40 কোটির নাম্বারটা যাক। সেটা একমাত্র দেবাজিৎ একসাথে এলে হতে পারে, দেব ভার্সেস জিৎ করলে জীবনে হবে না, জীবনে হবে না। ওই মানে 10 কোটিরই নাম্বার আছে, সেটাই ভাগ হয়ে এ 5 কোটি এ 5 কোটিতে চলে যাবে, কমে যাবে, বাড়বে না। বাই বাই।